আল্লাহ জাস্টিস ভাই, এই যে বাংলাদেশে আমাদের যে আহ, তাহাজ্জুদি মোল্লা, যারা রাতের বেলা আমাদের বাংলাদেশের যে সমস্ত মুসলমান হুজুররা যারা মিছিলে নেমেছে, যারা নারীদেরকে বিয়ে করতে চায়, মানে চার বিয়ে করতে চায়, চারজন নারীকে বিয়ে করতে চায়, সাথে আবার দাসী চায়, এত কিছু। নারীর প্রতি ওদের তো বিদ্বেষ কেন? এটা নিয়ে যদি কিছু বলেন, কেন বিদ্বেষ এবং ওরা কেন এর বিরোধিতা করে? যেসব নারীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে এবং অফিস আদালতে জব করছে, সরকারি সরকারি পর্যায়ে জব করতেছে, বেসরকারি পর্যায়ে জব করতেছে, ওরা স্বাবলম্বী হয়ে গেছে, ওরা ঘর থেকে বের হয়ে গেছে। তো ওদেরকে যেহেতু ওরা কন্ট্রোল করতে পারতেছে না, যেহেতু ইসলাম নারীকে জাস্ট একটা পেট এনিমেল ভাবে, পেট এনিমেলের চাইতে কিছুই না। যেমন আমরা বাজার থেকে যদি একটা গাভী খরিদ করে নিয়ে আসি, গাভীর জন্য থাকার জন্য একটা জায়গা দেই, তাকে খাওয়ার ঘাস দেই। কি জন্য? আমাদের বেনিফিটটা কি? আমরা এর থেকে গাভী থেকে আমরা পাবো, গাভীর বাচ্চা পাবো, এবং গাভী থেকে আমরা দুধ পাবো। তো ইসলামে নারীর অবস্থানটা হচ্ছে সেই রকমের একটা বাজার থেকে খরিদা সূত্রে একটা গাভীর মালিকানা মালিকানা নেওয়া, এবং এটাকে পেট এনিমেল হিসেবে আপনার ঘরে লালন পালন করা। এর থেকে আপনি বাচ্চা উৎপাদন করবেন, এর থেকে আপনি ঘরের কাজ দিবেন, অর্থাৎ আপনি ওর ফ্যামিলির কাছ থেকে মোহর নামে 1 লাখ টাকা অথবা 50,000 টাকা অথবা এর কমে বেশি দাম দর করে তাকে আপনি কিনে নিয়ে আসলেন। তো কিনে নিয়ে আসার পরে এটা একজ্যাক্ট ওই গাভী কেনার মতোই। আমরা যে বাজার থেকে একটা গাভী কিনি, এটা কিন্তু আমরা মালিক হিসেবে আমাদের ঘরে নিয়ে আসি। তো যখন একজন মুসলিম পুরুষ যখন একজন মুসলিম নারীকে বিয়ে করে মোহর দিয়ে কিনে ফেলে, তখন দেখবেন ওই গাভীর মতো মালিকানা হয়ে যায়, এই জন্য সে নিজের ঘরে নিয়ে আসে। তো নিজের ঘরে নিয়ে আসে, নিজে তাকে একটা নিজের নিজের বেডরুমটা শেয়ার করে, এবং এই বেডরুমটার মালিক কিন্তু ওই পুরুষটা, বেডরুমটার মালিক কিন্তু ওই নারী নয়। তো এই নারী হচ্ছে জাস্ট একটা পেট এনিমেল। তো এই পেট এনিমেল ঘরে থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা ঘরে থাকবে, এটা তাদের জন্য অবধারিত ফরজ, অবশ্যই অপরিহার্য। অপরিহার্য বিধান লঙ্ঘন করে নারী যখন চার দেয়ালের বাহিরে চলে গেছে, তখন পুরুষতান্ত্রিক, ইসলামী পুরুষতান্ত্রিক বিধানের বাহিরে নারী চলে গেল। অর্থাৎ সে সে বর্ডার বর্ডার ব্রেক করে ফেললো। সে আর মুসলিম পুরুষের নিয়ন্ত্রণাধীন রইল না। মুসলিম পুরুষের নিয়ন্ত্রণাধীন যেহেতু রইল না, এই ক্ষোভটা তারা বরদাস্ত করতে পারে না। এই কূপটা জারার জন্য তারা নারীর বিরুদ্ধে আজকাল এটা সেটা বলে থাকে। তারা বলে যে নারী ঘরের বাহিরে গেলে ওইটা হয়ে যায় চরিত্রহীন, নারী স্কুলে গেলে, কলেজে গেলে, ভার্সিটিতে গেলে ওরা হয়ে যায় চরিত্রহীন, ওরা হয়ে যায় পাবলিক প্রপার্টি। তো ওরা এই রকমের টাইটেল দেয়া, চরিত্রহীন টাইটেল দেয়া, পাবলিক প্রপার্টি টাইটেল দেয়া, নির্লজ্জ টাইটেল দিয়া নারীদেরকে ওরা এই রকমের শেমফুল ওয়ার্ড ইউজ করে তারা নারীকে লজ্জা দিতে চায়। নারী যদি লজ্জা পেয়ে আবার ঘরের ভিতরে ঢুকে আসে, আবার যদি তাদের কর্তৃত্বাধীন হয়ে যায়, আবার যদি তাদের নেতৃত্ব মেনে নেয়, তারা যদি ঘরের ভিতরে থাকে, এই হচ্ছে তাদের কৌশল। কিন্তু শিক্ষিত নারী আজকাল আর ঘরের ভিতরে আসবে না। তারা ঝাড়ু মিছিল নিয়ে বের হয়েছে আজকে, আর একদিন অন্য রকমের মিছিল নিয়ে বের হবে। তো আজকালের দুনিয়ায়, এই মডার্ন দুনিয়ায়, নারীকে ঘরের ভিতরে চার দেওয়ালের ভিতরে কারাগারে বন্দি করে রাখা সম্ভব নয়। তো যেহেতু নারী মুসলিম পুরুষতান্ত্রিক নিয়মের বাইরে চলে যাচ্ছে, এই জিনিসটা তাদের আর সহ্য হচ্ছে না। এই জন্য নারীর বিরুদ্ধে এতটা বিষোদ্গার হচ্ছে। তো ওই যে কোরআনের আয়াতটা বললাম না মাসুদ ভাই, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীর উপর ফরজ চার দেয়ালের ভিতরে থাকা, চার দেয়ালের বাহিরে যাওয়া নারীর জন্য কোনো অবস্থাতেই জায়েজ নেই। এবং তাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করা কোনোভাবেই জায়েজ নেই। তাদের রূপ সৌন্দর্য শুধুমাত্র প্রদর্শন করবে হেরেমের ভিতরে থেকে, চার দেওয়ালের ভিতরে থেকে, তার হাজবেন্ডকে অথবা ফ্যামিলির অন্যজনকে। যেমন আমি একটা আয়াতের ব্যাখ্যা করেছি, এটার সাথে আপনি হয়তো একমত হবেন না।
যাকে এটা আমি করতেছি না, এটা ব্যাখ্যা করবো না এখন আর। তো হাজবেন্ডের ধরে নেই। সো হাজবেন্ডের জন্য বরাদ্দ, নারীর দেহের রূপ সৌন্দর্য প্রদর্শন করা এবং ও নারী উপভোগ করানো ইত্যাদি সব তার হাজবেন্ডের জন্য বরাদ্দ। হাজবেন্ডের জন্য যে জিনিসটা বরাদ্দ, এই বরাদ্দকৃত জিনিসের ভাগ অন্য কোথাও সে দিতে পারবে না। এটা হচ্ছে এই মুসলিম পুরুষের জন্য একটা ইনসাল্টিং ব্যাপার, একটা লজ্জাজনক ব্যাপার। সো ইনসাল্টিং ব্যাপারটা এই মুসলিম পুরুষ সহ্য করতে পারে না, বিধায় নারীর বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে। তারপরে যদি আর একটা আয়াত বলি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর উপরে কর্তৃত্বশীল। তো পুরুষ নারীর উপরে কর্তৃত্বশীল এর মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে নারী কোনো অবস্থাতেই অর্ডারিং পজিশনে যেতে পারবেন না, ঘরে হোক অথবা বাহিরে হোক। নারী মা হোক, নারী মেয়ে হোক, নারী স্ত্রী হোক, নারী ভাগ্নি হোক, সে কোনো অবস্থাতেই অর্ডার দিয়ে কথা বলতে পারবে না। হ্যাঁ, সে যদি বলে কিছু, সে রিকোয়েস্ট করে বলতে হবে। অর্ডার দেওয়ার ক্ষমতা একমাত্র পুরুষের। অর্ডার দেওয়ার অথরিটি আল্লাহ রিজার্ভ করে দিয়েছে পুরুষের জন্য। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী ঘরে যেমন লিডার হতে পারবে না, সে বাহিরেও লিডার, বাহিরে যাওয়ার তো অনুমতি নেই, বাহিরে লিডার হবে কোত্থেকে? আচ্ছা, আজকালকার জামানায় যদি বাহিরে ছেড়েও দেয়, তারপরে মনে করেন একটা নারী একটা বেসরকারি অফিস অথবা একটা সরকারি অফিসের একটা প্রতিষ্ঠানের একটা ম্যানেজার হতে পারবে না, অথবা অন্য জায়গায় আহ, 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 কি- একটা কোম্পানির সিইও হওয়ার অধিকার সে রাখে না, অথবা সে একটা স্কুলের হেডমাস্টার হওয়ার অধিকার সে রাখে না, প্রাইমারি স্কুল হোক বা হাই স্কুল হোক। হেডমাস্টার হওয়ার অধিকার সে রাখে না, এই অধিকারটা আল্লাহ কেড়ে নিয়েছে। কলেজে সে কলেজে সে প্রিন্সিপাল হওয়ার অধিকার রাখে না, ভার্সিটিতে সে বিসি হওয়ার অধিকার রাখে না। অর্থাৎ কোন অবস্থাতেই নেতৃস্থানীয় পর্যায়ে সে যেতে পারবে না। ইভেন নারী যদি বাহিরে যায়, এখানে যদি ছেলে এবং মেয়ে উভয়ে যদি একসাথে কোনো একটা মিটিং হয়, এই মিটিং এর লিডার, এই মিটিং এর সভাপতি কিন্তু নারী হতে পারবে না। তো নারীকে কোথাও নেতৃত্ব দেওয়া হয় নাই, সর্বক্ষেত্রে নারীর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। তো মোল্লারা আজকাল ফতোয়া দিবে যে অফিসে ম্যানেজার হতে পারবে না, বস হতে পারবে না, স্কুলে হেডমাস্টার হতে পারবে না। আচ্ছা ঠিক আছে, স্কুলে যেহেতু তোমরা ঢুকে গেছো, জব নিয়ে এনেছো প্রাইমারি স্কুলে, সরকার তোমাদেরকে একচেটিয়া অধিকার দিচ্ছে প্রাইমারি স্কুলে নারীদের জন্য। তো এখানে তোমরা ঢুকে গেছো, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তোমরা সহকারী শিক্ষকের কাজ করতে পারবা, তোমরা প্রধান শিক্ষকের কাজ কিন্তু করতে পারবা না। এটা আল্লাহ, এই অধিকার আল্লাহ দেয় নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াত বলে এই অধিকার আল্লাহ নারীকে যখন একটা মুসলিম পুরুষ 50,000 টাকা কাবিন দিয়ে মোহর দিয়ে অথবা 1 লাখ টাকা মোহর দিয়ে অথবা কম বেশি মোহর দিয়ে আর যদি একটা নারীকে বিয়ে করে ফেলে, তাহলে সে কিন্তু লাইফ টাইম দাসী হয়ে যায়। কিভাবে হয়? কারণ হচ্ছে তাকে তো ওই পুরুষটা যতক্ষণ পর্যন্ত তালাক না দিবে, ততক্ষণ পর্যন্ত সে এই পুরুষের ঘর থেকে যেতে পারবে না, যাওয়ার কোনো অপশন নাই, তার হাতে কোনোই অপশন নাই। আজকালকার নারী যারা যে ডাইভোর্স দিয়ে দেয়, এই ডাইভোর্সটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না, কোরআন সাপোর্ট করে না, হাদিস সাপোর্ট করে করে না, না। করে না। আত-তালাকুল লিররিজাল ওয়াল ইদ্দাতুল মারআ, হাদিসে ক্লিয়ার বলা হয়েছে তালাকের অধিকার একমাত্র পুরুষের, আর ইদ্দত পালন করার অপশন হচ্ছে নারীর। নারীও ইদ্দত পালন করবে, আর তালাক দেওয়ার অধিকার একমাত্র পুরুষের। কিন্তু আজকাল যে ডাইভোর্সের নামে তালাকের অধিকার নারীকে দেওয়া হয়েছে, এটা গণতান্ত্রিক ডেমোক্রেটিক রাষ্ট্রগুলাতে, এটা হচ্ছে সেকুলার রাষ্ট্রগুলাতে নারী অধিকারের চর্চার কারণে, নারীবাদী মুভমেন্টের কারণে নারীকে ডাইভোর্সের অধিকার দেওয়া হয়েছে। এটা তোমাকে রাষ্ট্র দিচ্ছে, এটা তোমাকে সংবিধান দিচ্ছে, এটা তোমাকে কোরআন দেয় নাই। সো মুসলিম নারীরা আজকাল ডাইভোর্স দিয়া, মানে ওরা অহংকার প্রকাশ করে, আমার হাজবেন্ডকে আমার ভালো লাগে নাই, আমি ডাইভোর্স দিয়া দিছি। ভাই, ডাইভোর্স যে তুমি দিয়া দিছো, তুমি কোরআনের বিরুদ্ধাচরণ করেছো, তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো, তুমি কিসের উপরে ফখর করো? আবার বলো আমি মুসলিম, আমি মুসলিম নারী, আমি গর্বিত মুসলিম নারী। তুমি তো মুসলিমই নও।
আল্লাহ কোরআনে যে জিনিস তোমাকে দেয় নাই এই জিনিসের চর্চা তুমি করেছো। যে বিধান আল্লাহ পুরুষের জন্য নির্ধারিত করে দিয়েছে সেটা তুমি হাইজ্যাক করে তুমি নিজের জন্য নিয়ে নিয়েছো। পুরুষতান্ত্রিক ধর্ম পুরুষের ইচ্ছা মাফিক চলবে। পুরুষতান্ত্রিক ধর্মকে তো নারীর ইচ্ছা মতো চলতে পারে না। দুইজন ড্রাইভার তো এক এক গাড়িতে বসতে পারে না, একটা গাড়ি একজন ড্রাইভারই চালাবে। এখন তুমি এখানে চাবি নিয়ে আনলা, তুমি ড্রাইভার হয়ে গেলা, দ্যাটস মিন তুমি গাড়িটা হাইজ্যাক করে ফেলেছো, তুমি সিস্টেমটা হাইজ্যাক করে ফেলেছো, আল্লাহর সিস্টেমটা তুমি হাইজ্যাক করে ফেলেছো। দ্যাটস মিন তুমি আর মুসলিম নও। যতই তুমি মুসলিম গর্বিত নারী হিসেবে নিজেকে গ্লোরিফাই করার চেষ্টা করো না কেন, তুমি তো আসলে মুসলিম নও। আল্লাহ আচ্ছা, কোরআনে বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কোরআন আপনি পূর্ণাঙ্গ রূপে প্রত্যেকটা আয়াতের উপরে আপনার আমল থাকতে হবে, প্রত্যেকটা আয়াতের উপরে আপনার বিশ্বাস থাকতে হবে। আপনি যদি চেরি পিকিং করেন কোরআনের মাঝে, আপনি কিন্তু আর মুসলিম নন এই আয়াতের দৃষ্টিতে। যদি কোনো একটা আয়াতকে আপনি অমান্য করেন, অস্বীকার করেন, আপনি কাফির হয়ে যাবেন। আর এক আয়াতে আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। কিছু মানলাম কিছু মানলাম না, ওই আয়াতে মানলাম এই আয়াত মানলাম না, এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে একটা প্যাকেজের নাম। এই পুরো প্যাকেজে আপনি সাইন করছেন, অতএব প্রত্যেকটা আয়াত আপনাকে মানতে হবে। তো আপনি যে তালাকের বিধানটা অস্বীকার করে দিলেন, দ্যাটস মিন আপনি চেরি পিকিং করলেন। আপনি চেরি পিকিং করার কারণে আপনি কাফির হয়ে গেলেন, আপনি মুরতাদ হয়ে গেলেন। আপনি যতই মুখে আপনি বলেন না আপনি গর্বিত মুসলিম, মুসলিমা, আপনি কিন্তু মুসলিমা নন। জি মাসুদ ভাই। আল্লামা জাস্টিস ভাই, ইসলামের শরিয়া আইন হচ্ছে যে, যেটা কোরআনের সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আছে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন নারী এবং পুরুষের জন্য বৈধ নয় যে আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে নিজের মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ কোরআন ইসলামের হুকুম হচ্ছে যে তাওয়ান আও কারহা, যেটা কোরআনে আছে যে সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওয়ান আও কারহা, স্বেচ্ছায়, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। হ্যাঁ, ইচ্ছাই হোক, অর্থাৎ মন মেনে নিক কিংবা মনে মনে না নিক, তোমার আনুগত্য করতে হবে।